আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে অষ্টমবারের মতো 5 দিন নবী শাহাদায়ে কারবালা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনারা একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান ছেড়ে দিয়ে বলেন আমাদের এই জবান দিয়ে দিয়েছে তিনার নাম কি? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াশকুর নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার ইবাদত করো। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ দোহাই বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহর ইবাদত যারা করে প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে কার? হাত তুলে একটা জোরে রাখবেন আল্লাহ। এই আওয়াজ মাইয়া আর মুহাব্বতের আওয়াজে রাখবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, তুলে পড়েন না ইয়া ওলি আল্লাহ। মুসলমানের দয়ালা হে আমার সীমায় রাখার ভাই বাবারা বন্ধুরা জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দেয় হে আমার বান্দা বলেরা দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চলার জন্য যে নির্দেশনা দিলাম ওই নির্দেশনা অনুযায়ী চলাফেরা করবা। আমার আজকে এই সীমায় রাখা বাবা দিয়া বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা বোনেরা একটা জবানকে বন্ধ রাখবেন না। মহান আল্লাহ তাআলার খুশির জন্য আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব। আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনারা মাঝে বলেন আল্লাহ খুশি হয় না বেজার হয়? সম্মুখে বসা ছিলাম এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করলেন। হে আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত অসংখ্য বরকত অর্জন করতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআনুল কারীমকে অনুসরণ করো, কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। ও বন্ধু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আবার আল্লাহ তাআলা আপনাকে আমার অসংখ্য বরকত নিয়ামত রহমত দান করবে। এটা জানার পরেও আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن بطش ربك لشديد. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث عن عبد الرحمن بن عبد نعيم قال سمعت عبد الله بن عبد بن عمر وسأله رجل عن المحرم قال أشقطه أحسبه يقتل الذباب قال أهل العراق يسألوني عن الذباب وقتلوا ابن بنت فاطمة رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحانيان من الدنيا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
خيركم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قلنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا نبينا شفيعنا مولانا محمد আরেকটু জবান করে পড়েন اللهم صل আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হাজার থাকেন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজার নাজর থাকেন নবী আল্লাহর কোরআনেতে শুনি আন্নাবিয়্যু আলা বিল মুমিনিনা কোরআনে খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা রে নবীজিকে তাজিম করা ঈমানদারের নিশানা তাজিম না করিলে ভাইরে তাজিম না করিলে ভাইরে নবীর দিদার পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ও গোলামরা নূরের নবী আপনার নামে সালাম করি ও গোলামরা নূরের নবী আপনার নামে সালাম করি ভাঙ্গা নাওয়ের হকান্দারি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আমি আমার এই সীমা এলাকার বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি আল্লাহ খুশি হয় না বেজার হয় আমাকে মাহফিলে ওঠার পূর্বে 2-3 দিন আগে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন আমি আপনাদের কাছে আমার নির্ধারিত সাবজেক্টের উপরে দুই একটা কথা বলার চেষ্টা করব তার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের দুই একটা ফজিলতের কথা বলে দেই যেন আপনারা সহ পর্দার অন্তরালের যে মা বোনেরা পর্দার অন্তরালের বয়ান শুনেন তারা আমল করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে ওই বৃক্ষের দ্বারা আমাদের কি লাভ হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানেন যে উম্মতের দ্বারা জান্নাতের মধ্যে যে বৃক্ষ রোপণ করা হবে তার
আমার আমলগুলো ওজন করা হবে। নেক আমল ওজন করার সময় যদি তোমার আমলের পাল্লার মধ্যে নেক আমল কম হয়ে যায়, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا নাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া ও ভাই আরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল পীর দয়া চালাইলা ইলাহা ইল্লাল্লাহ লা বলেন নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর দরুদ ভুইল না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার করি একজনের বলেন তিনি কে? আল্লাহর শুকর গুজার করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? ইনশাআল্লাহ আস্তে আস্তে করে দেখবেন যদি ঘুমেও থাকে দিয়ে একটু উঠে চলে আসবে। আমার কাছে সেই বয়ান করার মতো একটু ক্ষমতা আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আমি চেষ্টা করব আপনাদের কি মূল্যবান করে শোনানোর জন্য। সেই শুকরিয়া দান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। একবার উচ্চ কণ্ঠে মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহর খুশির জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকে এই জান্নাতের বাগান মাহফিলের 5 দিনের সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আপনাদের মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বড়লিয়া সালমিয়া দরবার শরীফের সম্মানিত সাজাদানশীন উস্তাদ সমতুল্য আল্লামা কারি সৈয়দ ইয়ার মোহাম্মদ ইয়ার সাহেব আল্লাহ আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমি শুনলাম হুজুর আপনাদের এলাকায় দীর্ঘ 25 বছর করতেন। 25 বছর করতেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে হায়াতে খুশি দান করে বলেন আমিন। আজকের জান্নাতের বাগান আজকের মাহফিল আমার উপর অত্যন্ত মূল্যবান তকরির করেছেন। আমার বড় ভাই সমতুল্য যিনি সিটি কর্পোরেশনের বিপণী বিকাশ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম যারা আমাদের মাওলানা হাফেজ মোহাম্মদ মনিরউদ্দিন কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ ওনার হায়াত বরকত দান করুন আমিন। উপস্থিত আছেন আপনাদের মসজিদ কমিটি সহ মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং আমার ইমামের সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার কোরআনে আছেন আমার ওলা সররা মা
বয়ানের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাহাদাত কারবালার মাহফিল হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজা? এটা একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজা। আমার ওয়াজের ধারাবাহিকতার সিস্টেম উল্টা, প্রশ্ন একরকম হবে, উত্তর আরেকরকম হবে। আসলে আপনারা খুশি না বেজা? আসলে খুশি না বেজা? যদি খুশি হন না ডান হাত তুলে দেখান, মহব্বত একটা কাকে হবে নারে তাকবীর, নারে রিসালাত। এটা যদি খুশি আওয়াজ ও বেজার আওয়াজ তবে একটু মহব্বত আওয়াজ দেবেন, কাকুই আছে তাহলে শরীর কত হবে, ওয়াজ সুন্দর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আমাদের বংশের কবর আযাব মাফ করে দেবেন আমিন। আপনারা শুধু খুশি না, যে মাহফিল 5 দিন ব্যাপী মাহফিলের উসিলায় আরেকটা শ্রেণী খুশি আছে। আমাদের মসজিদের ডান পাশে, আমাদের ডান পাশে কবর পাশে আপনাদের থেকে বেশি খুশি আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের আওলাদ যারা কবরে আছে, ওই কবর থেকে এই আওলাদের রূহগুলো আজকে মাহফিলের চারদিকে ঘুরতেছে। মাহফিলের চারদিকে আপনাদের কাছে কাছে ঘুরতেছে, আর কবরবাসী রূহগুলো আপনাদের কাছে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ঠিক এভাবে আপনার আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, ঘরের সন্তানদেরকে বলছো, সন্তান তোমাকে দুনিয়াতে টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, কত কিছু দিয়েছি, সন্তান আজকে আমার জন্য একটু দোয়া করো। তো এই কবরবাসীর মধ্যে 2 শ্রেণীর কবরবাসী আছে। এক শ্রেণী কান্না করতে করতে কবরে যাবে, কবরে গিয়ে কান্না করবে, আর এক শ্রেণী কবরে গিয়ে খুশি হয়ে যাবে। তো যে শ্রেণীর মানুষ কান্না করতে করতে যাবে, এই মানুষগুলো কারা? অনেক মানুষ আজকে এই সীমা এলাকায় ঘরের মধ্যে আছে না নাই? আমি কল্পনারা ঘুমাচ্ছে না, আছে না নাই? তারা কবরে কান্না করতে করতে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কবর কেন জান্নাত নাই? আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল, তার কবর তো জান্নাত পাওয়া গেছে। তখন ওই সময় হাদিসে কুদসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, সব দুনিয়ার মানুষ তখন ওই কবরবাসী উত্তর দেওয়া হবে যে তুমি দুনিয়াতে এমন একজন ওয়ারিসদা দেখে আসো নাই, যে ওয়ারিসদা তোমার এলাকার মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হবে, ওই বয়ান শুনলে তোমার জন্য দোয়া করবে, আর আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করব। তোমার পাশের যে কবরবাসী ছিল, ওই কবরবাসী বংশের মানুষগুলো আজকে এই সীমা এলাকায় মুহাম্মদিয়া জামি মসজিদের মধ্যে বসে তোমার তার জন্য দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। আজকে অনেকে আছেন আপনার মা নাই, মা কবরে, আজকে অনেকে আছেন আপনার বাবা নাই, বাবা কবরে, অনেকে আছেন আপনার দাদা দাদি বংশের মানুষ কবরে, তাদের রূহগুলো ঘুরতেছে। আপনি যখন আখির মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন, তারা কবরে গিয়ে নাজাত পেয়ে যাবে। আর আপনারা যারা বাড়ি করে এখনো বসে আছে, এদের আওলাদরা কবরে যাওয়ার পর এরা কান্না করতে থাকবে, হে রব্বে কারীম, আল্লাহ আমার কবরে কেন নাজাত দেওয়া হয় নাই? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আওয়াজ দিবে, তোমার একজন নেককার ওয়ারিসদের যদি দুনিয়াতে রাখতো, মুহাম্মদিয়া জামি মসজিদে শুহাদায়ে কারবালার 5 দিন ব্যাপী মাহফিলের মধ্যে বসতো, আমি আল্লাহ তোমাকে মাফ করতাম। হায় আফসোস করতে করতে তারা দুনিয়ার মানুষদের প্রতি লানত প্রদান করবে। আর যারা জান্নাত পেয়েছে তারা বলবে, ওয়ায়াগফিরু লাহুম ওয়ায়াগফিরু লাহুম ওয়ায়াগফিরু লাহুম, আল্লাহ আপনি আমাদেরকে যেমন মাফ করেছেন তাদেরকে তেমন মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা কবরবাসীর দোয়ার বরকতে আমাদেরকে মাফ করবে। আপনাদের কাছে আমার আবদার হলো, যতক্ষণ পর্যন্ত বসবেন নেক আমল করা এবং নিজের এবং বংশের কবর আযাব মাফ করানোর নিয়মে বসবেন। বর্তমানে অনেক মা বোনেরা শুনছেন, মা বোনদের আমি আবদার জানাবো, আমি স্বামী মেজা আপনাদের সন্তানের মতো বয়স কম, দাঁড়িয়ে কোনো ঠিকঠাক মতো ওঠে নাই, যদিও বয়স কম আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6-6টা মাদ্রাসা চলে, মাদ্রাসাগুলো চালে আমার মেনটেন করে আপনাদের দিকে আসতে খুব কষ্ট হয়, তবুও আসি। আপনাদের মতো মানুষগুলো আমাদেরকে দাওয়াত করে বিদায়। এবার আপনারা বলেন, আমি যদি আপনাদের কাছে আরো কিছুক্ষণ কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বলে হুজুর কেন? এই আয়াতে কারিমার মাধ্যমে সে তো আমাকে বলেছেন হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আজকের মাহফিল যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যের মূল ধারাবাহিক আলোচনা সাবজেক্ট দিয়েছেন আমাকে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ান করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত সূরা আহজাবের 57 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন তাফসীরকার এই আয়াতের কারিমার অনুবাদ অত্যন্ত সুন্দরভাবে করছেন। বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে, তাদের জন্য আল্লাহর
অভিসম্পাদ, আল্লাহর অভিশাপ রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আয়াতে কারিমার সরল অনুবাদ করার পর আমি তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, আমার আলা হযরতের লিখিত তাফসীর থেকে আপনাদেরকে আয়াতের উপরে একটু কথা বলি। আলা হযরত ইমাম ইসকে মুহাব্বত এই আয়াতের ব্যাপারে লিখে উনি বলছেন যে আল্লাহ এবং রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া হয়। দুইটা ধারাবাহিকতা। আল্লাহকে কষ্ট দেওয়ার মূল মাধ্যম হলো আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর খালিকাত খুলিকাত, আল্লাহর সৃষ্টি জগতের বিষয়গুলোকে অস্বীকার করা এবং তার উপর আপনারা কোনো তহমত দেওয়া, এটা আল্লাহ কষ্ট পায়। আবার অপর হাদিসের মধ্যে রাসূল বলেছেন আল্লাহ কষ্ট পায় অন্য কয়েকটা মাধ্যম, যেমন আল্লাহর কোন নেক বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায়, আল্লাহর কোন বন্ধুকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায়। মেনে নিলাম, তাহলে রাসূল কিভাবে কষ্ট পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ও উম্মতের দলেরা, যারা আমার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে কষ্ট দেয়, এদেরকে কষ্ট দিয়ে আমি রাসূল কষ্ট পাই। এবার বলেন, এদেরকে কষ্ট দিয়ে রাসূল যদি কষ্ট পায়, রাসূলকে যে ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি কি জান্নাত পাবে? না। বলেন জান্নাত পাবে? না। আসেন এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কেউ কষ্ট দিয়ে এরা জান্নাত পাবে না, কথা নিশ্চিত। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার পুত্র হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এদেরকে কত ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠাইলেন। আমার নবীজির কলিজার টুকরা দুইজন সন্তান। বলেন কয়জন সন্তান? দুইজন ছেলে সন্তান। একজন সন্তানের নাম হযরতে তৈয়ব, আর একজন সন্তানের নাম হযরতে তাহের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তো দুইটা সন্তান এবং আপনার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও দুইটা সন্তান। আমার আল্লাহ বলেছেন আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নাকি আমার আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত করে দিতে হবে, আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিতে হবে হাদিয়া হিসেবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের কাছে দরখাস্ত পেশ করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহর কাছে তুমি যে আমি নবী একটা পানি পৌঁছায়া দাও, আমার আল্লাহ তাআলা যেন আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না নিয়ে যায়। নবীজি আমার আল্লাহ বলেছেন আপনাকে দুইটা দেহ দুইটা রূহ দিয়ে দিতে হবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের কাছে খবর দিলেন, আমার তো দুইটা সন্তান তৈয়ব এবং তাহের, আমার আল্লাহ এর মধ্যে যাকে পছন্দ হয় আল্লাহকে বলো তাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কথা মোতাবেক, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা কথা পর্যন্ত ফেলেন না। আমার নবী যা বলেন আল্লাহ তাআলা নবীর কথাটাকে উম্মতের জন্য ধর্ম হিসেবে প্রেরণ করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে বলো আমার আল্লাহ যেন আমার দুইটা নাতিকে না নিয়া, আমার আল্লাহ যেন আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে নিয়ে যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল যে তো বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে ওনার সন্তানকে নেওয়ার জন্য, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীর বড় শাহজাদা হযরতে তৈয়বকে নিয়ে গেলেন। দ্বিতীয়বার আমার নবীর ছোট শাহজাদা হযরতে তাহেরকে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ তাআলা আপনার দুইটা সন্তানকে নিয়ে গেলেন, আপনি নবীর কলিজার মধ্যে কোনো কষ্ট নাই? আমার নবী বলে, শোনো রে, আমার সন্তানগুলো আল্লাহর রাস্তার মধ্যে গিয়েছে, এরা দুনিয়ার কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে পারে না। আমার আল্লাহ যেহেতু ছোট বয়সে আমার সন্তানগুলোকে আল্লাহর রাস্তার মধ্যে নিয়েছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ গো, আমার সন্তানগুলো নেওয়ার কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, কিন্তু আমি আমার নাতিগুলোকে বেশি ভালোবাসি। আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে ঘোষণা করলাম, আমি যেমন আমার নাতিগুলোকে ভালোবাসি তোমরা ঠিক তেমন ভাবে আমার নাতিগুলোকে ভালোবাসবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দুইটা নাতিকে আমার আল্লাহ রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। এই চিন্তায় আমার দুইটা সন্তান দিলাম, আল্লাহ কি খুশি হন নাই? আমার আল্লাহ কেন আমার নাতিগুলাকে চাই? চিন্তায় আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই দুইটা সন্তান দেওয়ার বিনিময়। তবে চিন্তায় আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করো, আমার আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নাতিকে নেওয়ার মাধ্যমে আমি নবীকে কি প্রদান করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা চান না, পয়সা চান না, সম্পদ চান না, ধন চান না, আমার আল্লাহর বাড়িতে মেরাজের মধ্যে যে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান নাই, আপনি নবী আল্লাহ তাআলার কাছে সরকার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করেছেন। ও নবীজি, আপনি এখন আল্লাহর কাছে কি বিনিময় চান? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আমার দুইটা নাতির বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করা হবে কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জিবরাইল আমার হাবিবের দিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানায়া দাও, আমার এই দুইটা নবীর নাতি যে দুইজন আছে, এই দুইজনকে আমি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, জান্নাতের যুবকদের সর্দার। ও সীমা এলাকার যুবক ভাইরা, এই জান্নাতের বাগান সাজাইলে আপনারা লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, কারণ ময়দানে মাশরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার দিনে কেমন আছো, নামাজ দেখাইতে পারবেন না, রোজা দেখাইতে পারবেন না, কারণ এগুলা কঠোর হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি আপনার কাছে থাকবে না। তবে বলতে পারবে প্রতি বছর বছর সোহাগে কারবালার মাসে, মুহাররমুল হারাম মাসে 5 দিন ব্যাপী মুহাম্মদিয়া মসজিদের মধ্যে আমরা সোহাগে কারবালার মাহফিল করেছি। আমি জানতে চাই এই সোহাগে কারবালার ভিতরে কারবালার মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করতে আমাদেরকে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। করতে পারে কি পারে না? আওয়াজে বলেন না, পারে কি পারে না? নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, অতি মনোযোগ কারাতে শুনবেন আমার বয়ানটা। এবার দুইজন নাতি বাকি রইলেন। এই দুইজন নাতির আম্মা যার নাম হযরতে খাতুনে জান্নাত, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বললেন আমার নবীজির দ্বিতীয় কন্যা, কয়তম কন্যা? দ্বিতীয় কন্যা। নবীজির দুইটা কন্যা ছিলেন, সর্বপ্রথম দুইটা কন্যাকে বিবাহ করলেন হযরতে উসমান বিন মুগাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দ্বিতীয় কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন হযরতে মওলা আলী, মুসলিম কুশা যিনি বেলায়েতের সম্রাট, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, হযরতে মওলা আলী মুসলিম কুশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে আবার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা ফাতেমাতুজ জাহরাকে ঘোষণা করেছিলেন, আর ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। এ আমার এই সীমা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন, আজকের মাহফিল থেকে বয়ান আপনাদের কর্মধারের মধ্যে নিচ্ছেন, আপনারা চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একদিন প্রশ্ন করলেন, হে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাছে আমি নবীর একটা ছোট্ট প্রশ্ন, আমি নবী বাবা হিসেবে তোমার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই, তুমি বলো আল্লাহ তাআলা আমি নবীর মাধ্যমে তোমাকে জান্নাতের অমনির সর্দার বানাইছেন, মহিলাদের সর্দারিনী বানাইছেন, তুমি ফাতেমাতুজ জাহরা আমার উম্মতের জন্য কি করতে পারবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা জান, আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে জান্নাতের সর্দারের দায়িত্ব প্রদান করেছে, আল্লাহর কসম আমি ফাতেমাতুজ জাহরা আপনার একটা গুনাহগার বান্দিও জাহান্নামে থাকবে, আমি ফাতেমা জান্নাতে প্রবেশ করব না। তুমি জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ফাতেমা আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। তুমি আহলে বায়াত, বলেন আহলে বায়াত, তোমার জন্য
তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই গুণ মানে জান্নাত এবং দুনিয়া আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই গুণ তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল বলেন এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল হাসান হোসেন জান্নাতের সরদার হাবিবি থেকে পিলাই দেন হাউসে কাউসার সুবহানাল্লাহ হাসান হোসেন জান্নাতের সরদার হাবিবি থেকে পিলাই দেন হাউসে কাউসার উনাদের সিরায় আল্লাহ করবে কবুল বলেন উনাদের সিরায় আল্লাহ করবে কবুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বলেন আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল ওলিউল্লাহ কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই সুবহানাল্লাহ যে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কথাটা সত্য না মিথ্যা আল্লাহ ওয়ালিল্লাহ শিশুর অসুস্থ আছে নিয়ে না আপনারা লিখেছেন দোয়া করবেন আল্লাহ যেন আহলে বায়াতের ওসিলা সুস্থ করেন মিলে গেন ওলিউল্লাহ কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চায় ওরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল বলেন যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল ওই এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল বলেন এক নামে তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল সারা দুনিয়া जिसे दिल में हासिल लगी लाखों मोमिन हो मगर ईमान का मिलेगी सारा दुनिया বলতেছিলাম আমার খাতুনে জান্নাত ফাতেমা বলেছেন আপনার উম্মতের জামিনদার আমি ফাতেমা হব বন্ধুরে এবার খাতুনে জান্নাত ফাতেমা এবং হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে আমার নবী কত সুন্দর করে সাহাবাদের খবরটা প্রদান করতেছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শুনে নিলেন আমার নবীজি রহমতের নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ডান হাত মুবারক বাম হাত মুবারকের মধ্যে পরে ধরে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে প্রবেশ করার পরে বর্তমান যে মসজিদে নববী দেখা যায় সুন্দর সাজানো নবীর জামানার মধ্যে কিন্তু এমন সুন্দর সাজানো ছিল না একবারে খোলামেলা ছিল আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে নবীজির ডান পুরো মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন বাম পুরো মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন বসাইয়া আমার নবীজি তাদের সুন্দর করে তাদের মুখের মধ্যে তাদের কপালের মধ্যে আমার নবী আদর করতেছেন আমার নবী চুমু খাইতেছেন এমন টাইমে আমার দয়ার নবীর সম্মুখে দিয়া হযরত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে
যাচ্ছেন, এমন টাইমে ফাতেমা জাহরা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন অবস্থা দেখে আমার ফাতেমা জাহরা নবীজির সামনে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কোন কাজ, আপনার কোন কর্ম, এটার মধ্যে কোনো না কোনো কারণ থাকে। নবীজি গো, আপনাকে আমি দেখলাম হযরত ইমাম হাসান হুসাইনের বেলায় এখন দুইটা কাজ করেছেন। ও ফাতেমা, কোন দুইটা কাজের কথা তুমি আমাকে বলো। নবীজিকে ফাতেমা জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে আব্বা জান, আপনি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে কেন চুমা খাইলেন? হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে কেন চুমা খাইলেন? ফাতেমা জাহরা বলে, আমি আমার নবীকে দুইবার প্রশ্ন করার পরে আমার নবীজির চোখ মোবারক গুলা বেয়ে গাল মোবারক বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি নবীর চোখ মোবারক বেয়ে কেন এমন ভাবে পানি পড়তেছে? নবী আমার চোখের পানি গুলা ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, ফাতেমা, ফাতেমা রে, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমি নবীর খবর দিছে যে নবী হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে দিনে রাতে সর্বক্ষণ আদর করে চুমু খাই। আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমি নবী যখন রওজা মুবারকে চলে যাব, এমন কিছু মানুষ আসবে আমার ইমাম হাসানকে মসজিদের লালসা দেখাইয়া আমার ইমাম হাসানকে বিস্তান করাইব, যেন বিশ্বপ্রিয় ইমাম হাসানকে না মারতে পারে। আমার ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি চালাইব, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। ফাতেমা, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি চালাইব। আমি নবী দয়া কইরা, আমি নবী মায়া কইরা, আমি নবী মুহাব্বত করে হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করেছি। ফাতেমা জাহরা আমার নবীকে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেয়। আপনি বলেন না আমার আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে এমন কষ্ট না দেয়। আমার নবী বলে, ফাতেমা, তুমি বলতেছো আমার আল্লাহ তাআলা যেন সন্তানদেরকে এমন কষ্ট না দেয়, তুমি কি জানো এই কতলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সরদার বানাইছে? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, তুমি কি জানো আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাফাক দিবে। ও আব্বা জান, আপনি যে এই কথা বললেন, আপনার উম্মতের জন্য আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত দেখলাম আপনি উম্মতের জন্য কান্দেন। দুনিয়ার সম্পদের আশা করেন নাই, টাকার আশা করেন নাই, দিরহামের আশা করেন নাই। আব্বা জান, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমার সন্তানদেরকে হাদিয়া করে দিলাম। ও আব্বা জান, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে শহীদের মর্তবা দান করে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বললেন, আমার নবী বলে, ফাতেমা, এই কথা সহ্য করেছো, আরেকটা কথা কি শোনার পরে সহ্য করতে পারবা? ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী আরো কান্না করতেছে। নবী আমার কান্না করে ডাক দিয়ে কয়, ফাতেমা, এই হুসাইনের গলা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি। কেন খাইছি জানো? কারবালার ময়দানের মধ্যে আমার ইমাম হুসাইন যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা আদায় করা লাগে, কিন্তু আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা সেজদা আদায় করতে পারবে না, একটা সেজদা আদায় করবে। ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদা আদায় করবে, আরেকটা 3টা সেজদা আদায় করবে, আরেকটা সেজদা জীবনের শেষ নামাজটাকে আদায় করতে দিবে না। ফাতেমা জাহরাকে আমার নবী উত্তর দেয়, হযরত ইমাম হুসাইন দুনিয়াতে 3টা সেজদা দিয়ে নামাজ শেষ করতে পারবে না, তবে আমি রয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ বলেছে কাল
ময়দানে মাশরের মধ্যে আমার হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে একটা সেজদা দিবে। ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা সেজদা হাসরের ময়দানে দিবেন, ওই একটা সেজদা দুনিয়ার মানুষ সেজদা দেয় আল্লাহ তাআলার কুদরতি কদমে, এটা আমাদের বিশ্বাস। আমরা সেজদা দেই পাথরের মধ্যে, সেজদা দেই মাটির মধ্যে, সেজদা দেই আমাদের মুসল্লার মধ্যে, কিন্তু আমার হুসাইন ওই সময় আমার সকল উম্মতের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা প্রদান করবে। ওই একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার সকল উম্মতের সেজদা কবুল করে দিবে। ও বন্ধুরে, আমার দয়াল নবীজি এমন কথা বলে যখন দুনিয়া থেকে পর্দা গমন করে রওজা খালের মধ্যে চলে গেলেন, আপনি জান্নাত ফাতেমা চলে গেলেন। আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীজির আহলে বায়াতের অনেক সদস্য চলে গেলেন, কিন্তু আমার নবীজির পরিচয় টুকরা নাতি হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীর মধ্যে থেকে মদিনার মধ্যে বসবাস করতেছে, এমন টাইমে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে একটা না, দুইটা না, তিনটা না, মতান্তরে 1200 থেকে 1250 চিঠি দেওয়া হয়েছে। ও হুসাইন, আপনি কাবা কুফা নগরীর মধ্যে চলে আসেন। আপনি কুফা নগরীতে আসলে, এই ইয়াতে কুফা নগরীতে আসলে আপনার কাছে আমরা হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবো। বায়াত হলো দুই প্রকার, একটা হুসাইনি বায়াত হয় যেটা নবীর হাতে হয়, একটা ইয়াজিদি বায়াত যেটার মাধ্যমে ঈমান শেষ হয়। বায়াতের কয়টা পাইলাম? কয়টা পাইলাম? ময়দানের মধ্যে ইরাকের জমিনে বায়াত হয়েছে দুই ধরনের, এক ধরনের হুসাইনি বায়াত, আরেকটা ইয়াজিদি বায়াত। হুসাইনি বায়াতের মাধ্যমে নবী পাওয়া যায়, ইয়াজিদি বায়াতের মাধ্যমে জীবন নাশ হয়ে যায়। হুসাইনি বায়াত নেওয়ার দরকার আছে না নাই? সেই দরবারে পারেন হকানি রব্বানি পীর হইলে কথা বলেন না, ঠিক কিনা? হকানি রব্বানি পীরের হাতে হাত রাখলে আপনি নবী পর্যন্ত পাবেন। ও বন্ধু, হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সর্বশেষ যে চিঠিটা দেওয়া হয়, হযরত ইমাম আলী মাকামকে চিঠির মধ্যে লেখা হয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কুফার মধ্যে না আসেন তাহলে আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে আপনার ব্যাপারে আমরা একটা অবজেকশন জারি করব যে আপনার নাতিকে আমরা বারবার কুফা নগরীতে ডাকছিলাম বায়াত গ্রহণ করার জন্য, আপনার নাতি কুফাতে আসে নাই, এজন্য আমরা বায়াত দিতে পারি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যাওয়ার আগে নবীর বংশধর এবং নবীর আহলে বায়াতদেরকে নিয়ে এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন। এই সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে আমি নবীর নাতির একটা আবদার হলো, তারা তো আমাদেরকে বারবার দাওয়াত করেছে, আমি তাদের কাছে যাওয়ার জন্য, তারা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কে আবার সাহাবায়ে কেরাম উত্তর দেয়, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফা নগরীতে যাবেন না। কেন? তারা আপনার বাবার সঙ্গে বেঈমানি করেছে। ইমাম আলী মাকাম নামাজের অবস্থায় ছিলেন, আপনার বাবার কদম মুবারকের মধ্যে তারা তীর মেরেছে। আপনার ভাই হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে তারা একবার না 6 থেকে 7 বার বিষ পান করাইছে। আপনি যদি কারবার করে মধ্যে চলে যান তাহলে তারা আপনার সঙ্গে বেঈমানি করবে। হযরত ইমাম হুসাইন বলে, তারা যদি আমার সঙ্গে বেঈমানিও করে, বেঈমানি করুক না, আমি নবীজি রহমাতুল লিল আলামিন নবীর নাতি তাদের কাছে চলে যাব, যাইয়া আমার নানার বায়াতে রাসূল গ্রহণ করাইবো। যদি একজন বায়াত গ্রহণ করে আমি হুসাইনের জীবন সার্থক। তবে আমার নানা বলেছে, আমার কাছে তারা যদিও বায়াত গ্রহণ করে তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ আমি ইমাম হুসাইনকে তারা কষ্ট দিবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যদিও বায়াত গ্রহণ করে, এটা বন্ধ করে দাও, সালাত থেকে না সালাত বলো। 2 নম্বর, এটা 5 দিন ব্যাপী মাহফিল, এটা সাউন্ড সিস্টেম আগে থেকে ঠিক হওয়ার কথা। আচ্ছা, তুমি কষ্ট করে স্পিকারের মধ্যে থেকে সব আউটপুট বাদ দিয়ে ডাইরেক্ট সাউন্ড স্পিকার, হ্যাঁ ডাইরেক্ট সাউন্ড সব বাদ, ইকো বাদ, এফেক্ট বাদ সব বাদ দিয়ে দাও, ডাইরেক্ট সাউন্ড তুলে দাও। আর হচ্ছে মানুষ কষ্ট করে। আর দ্বিতীয়ত, আপনারা যে কষ্ট করে বয়ান শুনছেন তাহলে কি কষ্ট হচ্ছে? যদি একটু ঘাম বের হচ্ছে গরমের কারণে, যদি একটু কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে, আমরা এটার জন্য দুনিয়াতে কোনো, আমি দেখছি যে আসার সময় অফিস করে খাবার রেডি করা হয়েছে বিরিয়ানি, গতকালকে আপনি 2টা করে পাইছেন আর আজকে একটা করে পাইলো আলহামদুলিল্লাহ। তবে আমি এই দুনিয়ার তাওয়ারের আশা আপনাদেরকে দিচ্ছি না, আমি এতটুকু আশা দিতে পারছি যে আপনি আজকে আহলে বায়াতের স্মরণের যে
কষ্ট করে গরম তো দুনিয়াতে সহ্য করছি, এখন কি জাহান্নামের গরম দিবা আল্লাহ? আমরা আহলে বায়াতকে ভালোবাসছি, আহলে বায়াতকে মহব্বত করে গরমে বয়ান শুনছি, আল্লাহ এখন কি মাফ করা যায় না? তখন আল্লাহ তাআলা তো রহিম, আল্লাহ তাআলা তো রহমান। তখন বলবে বান্দা দুনিয়াতে নবীর বংশধরদেরকে মহব্বত করে কষ্ট করে গরম সহ্য করে আসছে, বান্দারা দুনিয়ার কষ্ট দেওয়ার দরকার নাই। দুনিয়ার মানুষ আরাম করে কিসের এসি বাতাস খায়? জান্নাতের বাতাস আরো মজা। ওই জান্নাতের বাতাস আমাদের দরকার আছে না নাই? বলেন না দরকার আছে না নাই? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফের বয়ান আমি আপনাদেরকে বলি। যে হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ড 530 নম্বর পৃষ্ঠা 3616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদেরকে কষ্ট দিয়েছে তারা। এদের ব্যাপারে বলা হচ্ছে ইরাকের এক লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে কষ্ট করছে। উনি যখন হজে গেলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ হজে গেলেন। কয়জন গেছেন হজে? বলেন বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমারও বয়ান করতে কষ্ট হচ্ছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য, যতটুকু শোনাবো ততটুকু শুনে ঈমান আকীদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। কারণ আমি অনেক কষ্ট করে আসছি। আমি সেই শুধু কুমিল্লা শহরের শেষ প্রান্ত থেকে এখান পর্যন্ত আসতে কষ্ট হয় না বাবা? অনেক বেশি কষ্ট হয়েছে। আমি আসার সময় আমার যে জসিম ভাই, আমি জসিম ভাই বলছি ভাই আজকে আমার মধ্যে এটা শুরু হয়ে গেছে একবার। এই যে আমিও অসহ্য হয় না। আমার কারণে থেকে রানিং মাহফিল চলতে শহরের কারবার, আর সুন্দরীরা মাহফিল করে কারবার আমি নদী আসতে বেশি মাহফিল করে। তো আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, মূর্খ মানুষ তো আমি যা বলি তার থেকে যেটা মনে হয় যে এটা শুনলে, এটা বুঝলে, এটা সিনায় ধারণ করলে ঈমান আকীদা দুরুস্ত হবে, এটা শুনলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমিন। তো হজে গেছেন কয়জন? এর ভিতরে একজন আশিকে রাসূল, একজন মুস্তাফে রাসূল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ হজে গেছেন। আর ওই জায়গার মধ্যে ইরাকের বাসিন্দা হজে গেছেন। ইরাকের বাসিন্দা যে আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি নবীর হাদিস থেকে শুনলাম নবী নাকি বলছেন হজ ব্রত করা অবস্থায় একটা মশাকেও মারা যাবে না, না জায়েজ। তখন তিনি বললেন, তুমি কি আমাকে মশা মারার ব্যাপারে প্রশ্ন করেছো হজ অবস্থায়? তিনি বলছেন হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যে ইরাকবাসী নবীর কন্যার সন্তানকে মারতে পর্যন্ত দ্বিধা করে নাই, তারা মশাকে মারতে মানা করতেছে? কষ্টটা কত মারাত্মক! যে ইরাকবাসী নবীর কন্যার সন্তান, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে দ্বিধা করে নাই, তারা হজে আইসা একটা মশা মারতে দ্বিধা করতেছে। আরে ইমামে আলী মাকামকে কষ্ট দিয়ে, যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী রহমতের নবী বলেছেন, হুয়া রায়হানাইয়া মিনাত দুনিয়া, দুনিয়াতে আমি নবীর দুইটা জান্নাতের ফুল হলো ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইরাকবাসী এদেরকে কষ্ট দিয়ে হজের মধ্যে এসে মশা মারার মাসআলা তালাশ করা, আল্লাহর কসম হজ ব্রত নয়, দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার প্রাণীকে মারা থেকে যদিও তোমরা বিরত থাকো, একমাত্র নবীর পরিচয় যুক্ত কন্যা খাতুনে জান্নাতের সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালানোর কারণে তোমরা জান্নাত দাবি করতে পারো না। আর যদি একজন মানুষ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে দেখে নাই, ইমাম হুসাইনকে অন্তর থেকে তার কথা শুনে শুনে ভালোবেসেছে, দাবি করেছে, আল্লাহর হাবিব বলেছে, কাল ময়দানে মাশরে নবী আলাইহিস সালামের উম্মতেরা যেমন ভাবে ওনার নৌকায় উঠে জান্নাতের রাস্তা পেয়েছে, তারাও ঠিক তেমন জান্নাতের রাস্তা পাবে। আমাদের কাছে ইমাম আলী মাকামকে দেখার মতো তৌফিক নাই, আমাদের কাছে এতটুকু তৌফিক আছে, আল্লাহ আমরা আলী মাকাম ইমাম হুসাইনকে দেখি নাই, ভালোবাসি। আল্লাহ ওনার ভালোবাসার উসিলায় আপনি আমাদেরকে কবুল করেন। আমি জানতে চাই আল্লাহ কবুল করতে পারে? পারে। ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কলমে হাত দিয়ে বলি, আমার হাত আপনার কলমে রাখলাম। এখন থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে ধারণ করেন। আমাদের কুমিল্লা একটা দরবার, শাহপুর দরবার শরীফ, ওই দরবারের ডক্টর আহমেদ কেয়ার বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কথা বলেছেন যে কারবালা কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে 10 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ না, এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দিয়ে যদি মারা যান, একটা সেজদার কারণে জান্নাত পাবেন। আর যদি ইমামে আলী মাকাম সহ আহলে বায়াতের দুশমনী অন্তরে নিয়ে 10
ওয়াক্ত যত ওয়াক্ত যত নফল নামাজ পড়েন ইবাদত করেন একটা ইবাদত আপনার কাছে কবুল হবে না। এজন্য সবার কাছে আবদার আহলে বায়াতের ভালোবাসা অন্তরে নিয়ে ইমাম আলী মাকামের ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়াতে আমাদের থাকার দরকার আছে না নাই? বলে বলেন আছে না নাই? আসল বাবাজিরা যে কথার ধারাবাহিকতায় ছিলাম, ইমাম আলী মাকাম সবাইকে নিয়ে রওনা করলেন এবার কারবালার পথে। সদস্য ৭২ জন। বলেন কয়জন? ৭২ জন সদস্য নিয়ে কারবালার পথে যাইতে যাইতে উনি কারবালায় যাবেন না, উনি রওনা করলেন কুফা নগরীর দিকে। আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার কুফা নগরী থেকে রাস্তা ব্রেক করে কারবালার দিকে ঢুকাইলেন, যে জায়গার নাম কারবালা। ওই কারবালার দিকে ঢুকানোর সাথে সাথে ওই দিনটা হলো মুহররম মাসের ২ তারিখ। ২ তারিখে কারবালার মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার পরিবার টুকরা সন্তান হযরত ইমাম জয়নুল আবেদিন, যেনার কথা আমার পূর্বে বক্তব্য বয়ান করেছেন, ওনাকে নিয়ে তাবু করার জন্য খেজুর গাছের ডাল কাটার জন্য গেছেন। ওনার কর্ম মুবারক হাতের মধ্যে ওনার আব্বা হযরত ইমাম আলী মাকামের তরবারি মুবারক নিয়ে গাছের ডালের মধ্যে ফুক মারলেন। এটা প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, গাছের মধ্যে আঘাত করার সাথে সাথে দেখলাম গাছ থেকে অন্য সময় কষ বের হতো সাদা রঙের, কিন্তু ওই দিন যেই রক্ত যেই কষটা বের হয়েছে এটা লাল রঙের। আমি এটাকে আনলাম, আনার পরে মাটির মধ্যে আঘাত করলাম, আঘাত করার পরে এটা মাটির মধ্যে প্রবেশ করাবো। মাটির মধ্যে থেকে দেখলাম লাল রঙের পানি বের হচ্ছে। আমি বুঝতে করলাম না। আমার সন্তান হযরত জয়নুল আবেদিন প্রশ্ন করলো, আব্বা জান হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কি আমরা চলে আসলাম নাকি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে উচ্চ নিঃশ্বাস করে ঘোষণা করলেন, হ্যাঁ এই জায়গার নাম হলো কারবালা। এই জায়গার মধ্যে একদিন, 2 দিন, 3 দিন করে অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কারবালার ময়দানের মধ্যে ইমাম আলী মাকাম এখন রওনা করেন নাই। হযরত ইমাম আলী মাকাম কারবালায় রওনা করার আগে যে রাত্র ছিল ওই রাত্রটা 9 তারিখ দিবাগত রাত্র। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে হযরত শাহরাবানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উনি বসে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর করে ওনার মাথাটা ওনার স্ত্রীর ডান পুরো মুবারকের মধ্যে রাখলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরত শাহরাবানু রাদিয়াল্লাহু তাআলা ওনার ডান পুরো মুবারকের মধ্যে রেখে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করছেন। এটা কিন্তু সুন্নাতের রাসূল। যাদের স্ত্রী আছে এটা করবেন, মহব্বত তৈরি হবে। এটার মাধ্যমে কি তৈরি হয়? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন উনি কোরআন তেলাওয়াত করছেন, এই সময় যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতে করতে উনি একটু ঘুমিয়ে গেছেন। কি বলছে? আমরা অনেক সময় মাঝে মাঝে ঘুমানোর পরে স্বপ্ন দেখলে হঠাৎ করে তুমি খেয়ে উঠি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন করেছে। হযরত শাহরাবানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী প্রশ্ন করলেন, স্বামী এমনটাই আপনি ঘুম থেকে এভাবে আপনি কেন উঠলেন? কারণ জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারকের পানিগুলো দেখছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে শাহরাবানু, আমি স্বপ্নের মধ্যে কি দেখলাম জানো? আমি দেখলাম সুন্দর একটা জান্নাতের বাগান। ওই বাগানের মধ্যে আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বসা। ওনার ডান পাশে আমার আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা। ওনার বাম পাশে আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা বসা। ওনার সম্মুখ বরাবর আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বসা। হে শাহরাবানু, আমি দেখলাম ওনারা 4 জনের মাঝখানে একটা খাবারের থাল দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, না ভাই, ও আব্বা জান, কলিজার আম্মা জান, বড় ভাই আমার, সামনে এত সুন্দর সুন্দর খাবার দেখা যায়, খাবার কেন আপনি খান না? আমার ভাই আমার উত্তর দেয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন,
আমাদের সামনে যে জান্নাতি খাবার, এই খাবারের মালিক একজন নয়, এই খাবারের মালিক দুইজন নয়, তিনজন নয়, আমরা যে চারজন নয়, এই খাবারের মালিক হলো পাঁচজন। হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মাত্র চারজন মালিক এখানে হাজির। আগামীকালকে আসরের নামাজের সময় আরেকজন মালিক হাজির হবে। উনি আসার পরে খাবার বিসমিল্লাহ করা হবে, ফাতিহা শুরু করা হবে। হে ভাই, উনি কে? উনি বললেন আপনি ইমাম হুসাইন। আগামীকালকে আসরের নামাজের সময় আসরের নামাজ কাজা হয়ে যায় বলে আপনার গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দিবে। ইমাম হুসাইন কান্না করে, কান্না করতে করতে আর ঘুমান না। এমন টাইমে হযরতে শাহবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধ মুবারকের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইলেন। হযরতে শাহবানু হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, এ শাহবানু, তুমি কেন কান্না করো? কান্নার কারণ তোমার কাছে জানতে চাই। হযরতে শাহবানু বলে, আপনি স্বপ্ন দেখছেন জান্নাতে, আর আমি স্বয়ং কারবালার জমিনে আমার শাশুড়ি আম্মা নবী নন্দিনী হযরতে ফাতেমাকে দেখেছি। কি দেখেছো? হযরতে শাহবানু বলে, আমি দেখলাম কারবালার ময়দানে সাদা রঙের কাপড় পরা, চুলগুলো এলোমেলো অবস্থায়। আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানটাকে কারবালার ময়দান থেকে পাথরগুলো সরিয়ে সরিয়ে রাখতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার উত্তর দেয়, আমি নবী নন্দিনী হযরতে ফাতেমা জান্নাত ফাতেমা। আপনি কারবালায় কি করেন? এই জায়গা কেন পরিষ্কার করতেছেন? উনি আমার উত্তর দিয়েছে, আগামীকালকে নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে। নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে। নবীর কলিজার টুকরা নাতিকে এই জায়গায় শোয়া দেওয়া হবে। সেই নাতির গা মুবারকে একটা মশা পর্যন্ত বসে নাই, একটা মাছি পর্যন্ত বসে নাই। আগামীকালকে এই হুসাইনকে কারবালার মধ্যে শোয়া দিলে যদি হুসাইন একটা শব্দ করে রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা ঘরে থাকবে না। হুসাইনকে বাঁচানোর জন্য এই কারবালার ময়দানে চলে আসবে। হুসাইন যেন উৎসর্গ না করে, আমার হুসাইনের জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তুজহারাকে দেখার পর আর রাত্রবেলা ঘুমান না। হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সকাল হয়ে গেছে, কারবালায় রওনা করবে। ইমাম আলী মাকাম আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে নিছেন। ইসলামের জবরদস্ত খলিফা, বড় যুদ্ধ করনেওয়ালা হযরত আমির হামজার বর্ম মুবারক ওনার বুক মুবারকে লাগাইছেন। নানা মুহাম্মদ রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথা মুবারকে লাগাইছেন। নানা জানের হযরতে বড় ভাই ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক শরীরে লাগাইছেন। লাগিয়ে রওনা করলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় পিছনের দিকে ফিরে বলছেন, হে আহলে বায়াতের সদস্যরা, এই কারবালা থেকে তোমরা যখন মদিনাতে ফিরে যাইবা, আল্লাহর রাস্তে আমার নানার কাছে আমি হুসাইনের একটা সালাম দিয়ে দিও। কারবালার ময়দানে রওনা করছেন। যাওয়ার সময় হযরতে ফাতেমা জান্নাত ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলেছেন, হে আহলে বায়াতেরা, আমার নানার রওজাতে আমার একটা শেষ সালাম দিয়ে দিবা। উনি সামনের দিকে অগ্রসর হয়। এমন টাইমে কারবালার ময়দানে ইমাম হুসাইন অনেকগুলা কারামত দেখাইছেন। কারবালার ময়দানের সামনে যখন আগাইলেন, এমন টাইমে ইবনে হুজ্জাজ নামক একজন লোক ইমাম হুসাইনের সামনে জিজ্ঞাসা করে, তুমি কি ইমাম হুসাইন? উনি বলেন, হ্যাঁ। এ বলতেছে, এই মুহূর্তে কে আছো হুসাইনের গর্দান আলাদা করবে, তাকে জাহান্নামে পাঠাবে। আর ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম, যারা ইন্তেকালকে মরণকে ভয় পায় না, তারা জানে এই মরণের মাধ্যমে জান্নাত তাদের জন্য রেডি। আর তুমি হুজ্জাজ বলতেছো আমাকে নাকি আল্লাহ মুবারক আলাদা করে
জাহান্নামে পাঠাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, ইয়া রব্বে কারীম, এই ইবনে হুজ্জাজ আমাদেরকে তুহমত দিয়েছে, আমার জন্য খারাপ মন্তব্য করেছে, আপনি ইবনে হুজ্জাজকে আগুনে ফেলায় মারেন। কারবালার ময়দানে লক্ষ হাজার হাজার মানুষ তার তাকায় দেখলো ঠিক ইবনে হুজ্জাজ হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনকে মারতে আসতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের তাবু বরাবর পেছনের দিকে একটা খন্দক করা ছিল, সেখানে আগুনের কুণ্ডলি জ্বলতেছিল। ওই জায়গার মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে মারতে যাইয়া ওই ইবনে হুজ্জাজের গোড়াটা চট খেয়ে নিচে পড়ে গেছে। আর ইবনে হুজ্জাজের পায়ের গোড়ালি, হাতের গোড়ালি, মাথার চুলগুলা জ্বলতে জ্বলতে ওই জায়গার মধ্যে আগুনের মধ্যে পড়ে গেছে। হযরত ইমাম হুসাইন কারবালা পর্যন্ত রওনা করলেন। কারবালার ময়দানে যুদ্ধ হবে। হযরত আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে সামনে যাবে। বর্তমানে মারামারি লাগলে 10 জন 10 জনের সাথে আগে কারবালায় একটা মুবাহালা হইলো, তার জনের মধ্যে সংযমতা হইলো। যুদ্ধ কে করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন করে যাবে, একজন যুদ্ধ করবে। ইমাম আলী মাকাম আল্লাহু আকবার বলে তরবারি তোলেন, তরবারি তোলার সাথে সাথে একজন চলে যায় দুনিয়া থেকে, আরেকজনকে আঘাত করে। এমন টাইমে ইবনে হাজ্জাজ নামক আরেকজন লোক ছিল, ইবনে হুজ্জাজের ভাই। ইবনে হাজ্জাজ বলে একজন বলে হুসাইনকে মারতে পারবে না, তোমরা একসাথে দলবদ্ধ হয়ে আঘাত করো। এমন টাইমে ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হবেন। হুর ইবনে ইয়াজিদ ছোট বাচ্চা, 7 থেকে 8 বছর, 7 থেকে 8 বছর বয়স, জামিয়া হুজিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আনিসুজ্জামান হুজুর শামে কারবালা কিতাবে ঘটনা সুন্দর উল্লেখ করেছেন। হুর ইবনে ইয়াজিদের সন্তান সামনের দিকে আগাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবেন। ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইন যুদ্ধ করবেন তো শুরু করার লগ্নে আমাকে আগে কালিমা পড়ায় দেন। বয়স কত? আর আপনার ছেলে 7 বছর 8 বছর বয়স হলে এটা সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বোম্বালে সূরা ফাতিহা বের করে। আর 8 বছরের বাচ্চা এর ভিতরে আলো প্রেম আর মহব্বত দেখছেন। ডাক দিয়ে বললেন, হে ইমাম হুসাইন, এই মুহূর্তে কালিমা পড়ান। কি আপনি তওবা? কারণ কি? তোমার বংশধরী আছি, তুমি তাদের সাথে থাকবা, আমার কাছে বায়াত কেন গ্রহণ করবা? উনি বলছেন, আমার আব্বাকে আমি জন্মের পর থেকে দেখছি আহলে বায়াত নবীর বংশের বিরোধিতা করতেছে। হে আমার কলিজার টুকরা, আহলে বায়াতের বংশধর হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় দেন। কারণ আমি নিয়ত করেছি যেদিন থেকে নবীর বংশের বিরোধিতা আমার আব্বা করেছে, ওই দিন থেকে আমি নিয়ত করেছি যদি কোনোদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে আমার সামনে পাই, আমি ওনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করব। উনি বায়াত গ্রহণ করলেন। তো ইবনে হাজ্জাজ দলবদ্ধভাবে আঘাত করতে আসবেন। 8 বছরের ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কিছুক্ষণের জন্য একটা তরবারি কি আমাকে হাতিয়ে দেওয়া যাবে? সুবহানাল্লাহ। বয়স কত? 7 বছর। এটা তরবারি কি দেওয়া যাবে? তরবারিটা হাতের মধ্যে নিয়ে 8 বছরের ছেলে মতান করে 70-80 জন একসাথে কবর করছে। সুবহানাল্লাহ। ওই মিয়াজি যখন দেখলেন ছোট বাচ্চাই 70-80 জন ফালাই দিছে, তার নিজের আব্বাই আছে আয়েশা তার গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করছেন, দুইটা ভাগ করে ফেলছেন। কারবালার ময়দানে ইয়াজিদের দলেরা তাকায় দেখলেন ছোট বাচ্চার গর্দান আলাদা করা হয়েছে। শব্দ ইসলাম গ্রহণ করলে এখনো নাম রাখা হয় নাই। এটার দেহ এবং কল্যাণ তরফটা নিজে নিজে উপরের দিকে উঠে যাচ্ছে। আর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আমি দেখতেছি এটা নিজে নিজে উঠে না, জান্নাতের হুররা এটাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে। খাওয়া নিয়ে যাচ্ছে। তো বলল কয়েকজন, হুজুর এত বড় নাম নাই, নাম কি? বলেছে এর নামই হুরে জান্নাত। নাম কি? মানে জান্নাতের হুর। কেন জান্নাতের হুরটা তার উপরে নিয়ে গেল? তো তাকে আঘাত করবে। এমন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আর দেরি করলাম না, আল্লাহর কসম, আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়ার পিঠে উঠে গেলাম, আমার সামনে তারা এমন ভাবে পিস্তিল নেয়, তীর নিক্ষেপ করা শুরু করলো। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর মোবারক একটা তীরও লাগে না। ওই জায়গার ভিতরে একজন বর্ণনাকারী নিজে লিখতেছেন যে শোনো জগৎবাসী, আমরা দেখলাম চারদিক থেকে
ইমাম আলী মাকামের দেহ মুবারকের দিকে বারবার তীর মারা হচ্ছে, কিন্তু তীরগুলো ইমাম হুসাইন পাকের সামনে যায় কিন্তু গায়ে লাগে না। এটা এদিক থেকে অন্য দিকের যে প্রান্ত ইয়াজিদের দলের একটা লোকের গায়ে দিয়ে লাগে। তখন ওই দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান একজন লোক, উনি চিন্তা করলো ইমাম হুসাইনকে এমনি মারা যাবে না, কারণ যিনি নবীর বংশধর তাদেরকে স্বয়ং আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দেয়, এদেরকে এভাবে আঘাত করা যাবে না। সে চালাকি করে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গোড়া মুবারকের ডান ঠ্যাঙের মধ্যে একটা তীর মেরেছে। তীরটা মারার সাথে সাথে ঘোড়া মাটির মধ্যে বসে বসে। ওই সময় ঘোড়ার জবান খুলে গেছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের কাছে ক্ষমা প্রার্থনা করে ওরা কেমন জানি খালি গায়ে খালি পা নিয়ে খালি ঘোড়া দৌড়াচ্ছেন। ইমাম আলী মাকাম ওনার তরবারি দ্বারা আঘাত করতেছেন। এমন ভাবে ইমাম আলী মাকামের সামনে আসতেছে, শিমন নামক একজন লোক ইমাম আলী মাকামের পেছন থেকে এসে আঘাত করে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের পায়ে বুক মুবারকের উপরে বসে গেছে। তার হাত দ্বারা ইমাম আলী মাকামের বুক মুবারকের মধ্যে 22টা বর্ম দিয়ে আঘাত করছে। ইমাম আলী মাকামের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত করছে। ইমাম আলী মাকাম একটা খুব শব্দ করে দিল। ইমাম আলী মাকামকে এই কষ্টের কথা সাহাবায়ে কেরাম আগেও প্রশ্ন করেছেন, আপনাকে যখন আঘাত করা হবে আপনি কি একবার শব্দ করবেন না? ইমাম আলী মাকাম বলেছে, যে শাহাদাতের কথা নবীজি দুনিয়াতেই খবর দিয়ে গেছেন, এই শাহাদাতের পেয়ালা পান করলে জান্নাত পাওয়া যাবে, তো ওই শাহাদাতে কিসের কষ্ট আর কিসের শব্দ? ওই শাহাদাত বরণ করে তাকে ওই নবীর মুলাকাতের অপেক্ষা করবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাগদার করলেন, মাত্র 2 রাকাত নামাজ আমাকে আদায় করা শুরু। ইমাম আলী মাকাম দাঁড়িয়ে গেছেন, এই 3 রাকাত অবস্থায় 2 রাকাত নামাজ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে 2 রাকাত নামাজ না পড়তেন ওই সময়, আজকে আমরা ইমাম আলী মাকাম আলাইহির মুহাব্বতের হুসাইনি নামাজ পড়তাম। কারণ ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে যখন শাহাদাত করা হচ্ছে না, ইয়াজিদের দলেরা বলছে তাড়াতাড়ি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে কতল করো, আসলে নামাজ কাজা হয়ে যায়। আমি জানতে চাই, সেই নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের জন্য মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের সওয়াবের বিনিময়ে আছেন। ওই নানার কলিজার ভিতরে আঘাত দিয়ে, ওই নানার নাতিদেরকে আঘাত দিয়ে আসরের নামাজ না, যদি সারা জীবন করে সাজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে কপাল খাড়া করে, কোনো লাভ হবে না? বলেন কোনো লাভ হবে? ইমামে আলী মাকাম ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে সাজদা রুকুগুলো অন্য কোন নামাজের মতো বড় করেন নাই। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে 1 রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সিজদা আদায় করলেন। প্রথম সিজদা আদায় করার পর ইবনে জিয়াদের লোকের মধ্য থেকে একজন বলল, হুসাইন যদি কারবালার ময়দানে এই নামাজ পরিপূর্ণ করে ফেলে, আল্লাহর কসম হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা সিজদা দেওয়ার আগে ওই শিমন নামক লোক ইমাম হুসাইনের পাকের পিছন দিক থেকে আঘাত করে নামাজের মুসল্লার মধ্যে ইমাম হুসাইনকে ফেলে দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বারবার প্রশ্ন করা হয়, হে হুসাইন, তুমি তো আগে যখন নামাজ আদায় করতে তুমি এমন ভাবে নামাজ পড়তে সবাই তোমার জন্য অপেক্ষা করতো, তোমার নামাজ অনেক লম্বা। হুসাইন, কারবালার ময়দানে কেন এত তাড়াতাড়ি করে নামাজ শেষ করলা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলেছে, এখন যদি আমি দেরি করে নামাজ শেষ করি, ইয়াজিদের দলেরা বলবে হুসাইন শাহাদাত বরণ করবে, মৃত্যুবরণ করার পরে হুসাইন নামাজ লম্বা করেছে, এই জন্য আমি আমার নামাজকে ছোট করেছি। ও বন্ধু, হুসাইনের পাকের গলা মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করা হয়। ইবনে জিয়াদের শিমন নামক লোকটা জিজ্ঞাসা করে, হুসাইন, এত ধারালো তরবারি যারা একসাথে 100টা উটনি কোরবানি করা যায়, 100টা বকরি জবা করা যায়, তবুও তার ধার কমে না, কিন্তু তোমার গলা কেন এখন কাটে না?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, এই গলা কিভাবে তরবারি কাটবে? এই গলার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা চুমু খাইতেন। এই তরবারি দিয়া আমি হুসাইনের পাকের গলা মুবারক কাটতে পারবে না। ও বন্ধু, হুসাইনের পাকের দেহ মুবারকটাকে উল্টায়া ঘাড় মুবারকের পাপড়ি চুলগুলাকে কিতাব প্রমাণ করে সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই শিমল নামক প্রতিমা আলী মাকামের পাপড়ি মুবারক চুলগুলার মধ্যে এমন ভাবে বইয়া পিছন দিক থেকে ঘাড় মুবারকের মধ্যে আঘাত করে হুসাইনের পাকের কল্লা মুবারকের দিকে ফেলে রাখছে, দেহ মুবারকের দিকে ফেলে রাখছে। শোনে ইবনে আব্বাসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই দিন 10 মুহররমের দিন আমি মক্কা শরীফে তাওয়াফ করার পর হাতিমে কাবার সঙ্গে খেলাম দিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আসরের নামাজের সময় আমি এমন টাইমে স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা মুবারকের চুল মুবারক গুলো এলোমেলো, দাড়ি মুবারক গুলো মুছ মুবারক গুলোর মধ্যে আমি দেখলাম আমার নবী রক্ত মুবারক আর বাড়ি মুবারক লাগা। আমি স্বপ্নের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আপনার দাড়ি মুবারক মুছ মুবারকের মধ্যে বাড়ি দেখা যায়, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়, কারণ কি? আপনার কাছে জানতে চাই। আমার নবী আমি হযরত ইবনে আব্বাস উত্তর দিয়েছে, শোনো, কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে, আর হুসাইনের পাকের কাটা কল্লা মুবারক সের মুবারকের মধ্যে আমি দয়াল আমার মুখ মুবারক লাগিয়ে লাগিয়ে চুমু খাইছি। ও নবীজি, ওই চুমু খাওয়ার ডাক নি আপনি নবীর মুখ মুবারকে রক্ত মুবারক দেখা যায়। নবীজি আপনার দেহ মুবারকের মধ্যে ধুলাবালি, আমার নবী কয় হুসাইনের পাকের কাটা দেহ মুবারক কারে আমি নবী জড়াইয়া ধরছি, এজন্য আমার দেহ মুবারকে ধুলাবালি দেখা যায়। আপনি ইবনে আব্বাস বলে, আমি দেখলাম আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়। আমি দেখলাম কারবালার জমিনে আমার নবীজির হাত মুবারক দিয়ে রক্ত মুবারক গুলা পাত্রের মধ্যে নিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে হুসাইনের পাকের রক্ত মুবারক গুলা কেন আপনি এই পাত্রে নিতেছেন? আমার নবী উত্তর দিয়েছে, হে হযরত ইবনে আব্বাস, শোনো, কাল ময়দানে মাসুরে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো, আমার হুসাইনের পাকের সের মুবারক কল্লা মুবারকের যে রক্তগুলা মাটিতে পড়ছে, এই রক্ত মুবারকগুলা আল্লাহর দরবারে দেখায়া বলবো, এই রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদের নাফা দিয়া দাও। আল্লামা ইকবাল তো ঘোষণা করেছে, ইসলাম জিন্দা হোক আগে হার কারবালা কি বাদ। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে, কার বদর খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে একভাবে ইসলামের জন্য, কিন্তু হুসাইনের পাক ওনার নানা উম্মতের জন্য সের মুবারক কাটায়া প্রমাণ করে দিছে নানার উম্মতকে বাঁচানোর জন্য আহলে বায়াতের বংশধরেরা তাদের জীবন বিসর্জন করেছে। যুগ যুগ ধরে নবীর বংশধরকে আমরা স্মরণ রাখবো, আর যারা স্মরণ করে কবরে যাবে তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। আর ওই জান্নাতের জন্য আমার নবীজি হুসাইনের পাকের রক্ত মুবারকগুলো সংগ্রহ করেছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি
सकीना मुकद्दर में हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ झुका था जो सर राहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ सारा दुनिया सारा दुनिया আমাকে বলেছেন শাহাদাত পর্যন্ত আপনাদের কাছে একটু বয়ান পেশ করার জন্য। ও বন্ধু, ওই শাহাদাতের বিনিময় আলী মাকামের রক্ত মুবারকের বিনিময় যদি আমাদেরকে নাজাত দেওয়া হয়, নবী যদি ওই রক্ত মুবারকগুলো সংগ্রহ করে রাখেন, এই প্রমাণ যদি প্রখ্যাত তাফসীরের কিতাবের আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আমি জানতে চাই আপনারা যে সীমা এলাকায় মুহাম্মদিয়া জামে মসজিদের মধ্যে আজকে এত সুন্দর 5 দিন ব্যাপী সোয়াদে কারবালা মাহফিলের আয়োজন করেছেন, আমার আল্লাহ তাআলা চাইলে যারা মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কবর পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে, আমার আল্লাহ ওই ব্যক্তির বংশের মানুষ যারা কবরে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের পাক এবং শাহাদাতে কারবালা পরবর্তী তাদের বংশের কবর মাফ করতে পারে কি পারে না? তবে আপনাদের সবার কাছে আবদার, শাহাদাতে কারবালা মাহফিল করলেন, কারবালার মাহফিলের মাধ্যমে জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করলেন, বংশের কবর আযাব মাফ প্রার্থনা করলেন, কিন্তু হয়তো অনেক সন্তানেরা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলেন। বাড়ির মধ্যে আপনারা অনেকে মা বাপকে ঠিক মতো খাবার দেন না, মা বাপকে আঘাত দিয়ে কথা বলেন, অথবা মা বাবাকে আপনারা আলাদা করে দিচ্ছেন। এ ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং 10টা 50টা মাহফিল করলে কোনো লাভ হবে না যদি আপনি এদের মনের মধ্যে আঘাত দেন, এদের মনের মধ্যে কষ্ট দেন। আপনাদের কলমের মধ্যে আমি হাত দিয়ে বলবো, যদি কেউ আপনারা আপনাদের মা বাবার মনের মধ্যে আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, এখান থেকে বাড়িতে যাইবেন। বাড়িতে যাওয়ার পরে আম্মা বা দুইজনের কদমগুলোর মধ্যে ধরে ডাক দিয়ে বলবেন, আম্মা জান, আব্বা জান, আপনাদের কদমের মধ্যে ধরলাম, আল্লাহর রাস্তায় সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা, আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে ক্ষমা করে দিছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার কদম ছাড়বেন না। হুজুর কেন? কারণ এদের কদম না চাইলা যদি আপনি ক্ষমাটা নিতে পারেন, আপনার মা বাবা যদি আপনাকে ক্ষমা করে দেয়, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আজকের মাহফিল আপনার জন্য কবুল হবে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মা পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা তো কবরে, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হুজুর আমার বাবা কবরে, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলবো, কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের মধ্যে আপনার মার জন্য, বাবার জন্য দোয়া করা হবে। আল্লাহ দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে,
প্রিয়তম দিনে আখিরি মুনাজাতের মধ্যে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ নবী রহমতের নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, কোন সন্তান যদি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানেরা আল্লাহর দরবারে শুধু আমার জন্য এই দোয়াটা করবা, আল্লাহ যেন আহলে বায়াতের মহব্বতে আপনার আমার বংশের কবর আযাব মাফ করে দেয়। কিন্তু যারা দুনিয়ার জমিনে মা বাবার কষ্ট দিছো, সবার প্রথমে হাত দিয়ে বলি আপনি এখান থেকে যাওয়ার পর মাফ হইবা। আল্লাহ যেন আহলে বায়াতের মহব্বতে, হুসাইনের পাকের মহব্বতে আমাদের যাদের মা বাবা কবরে তাদেরকে মাফ করে, যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করে। আজকের নবী এই দরাতে রহমত বরকত নিয়ে আসুন সবাই সালাম দেই তাজিম ওই নবীকে, ইয়া নবী কমিটি তো ফুসল কেন হবে? তুই তো নলি মারবি তুই
या इलाही अपने जाते या इलाही सदक़ाए मिलाद रसूल सलामियात जाना हो कबूल मदीने के साथ আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আমার উস্তাদ সমতুল্য আমাদেরই মোহাম্মদ ইবনে মসজিদের প্রতিনিধি মুকাররম আলহাজ আল্লামা কারি সৈয়দ মোহাম্মদ ইয়ার সাহেব মাদ্রাসিল্লাহ আলী বারাকাল্লাহ ফি হায়াতি হুজুর এসে উপস্থিত হয়েছেন সবাইকে আলহামদুলিল্লাহ। আমি আমার ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র এলেমে আমার মস্তিষ্কে যতটুকু ছিল চেষ্টা করেছি আপনাদের ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিন্দু পরিমাণ সংক্ষিপ্ত বয়ান আপনাদেরকে শোনানো। আল্লাহ যেন এই বয়ান থেকে আমাদের সিনার মধ্যে আহলে বায়াতে রাসূলের মুহাব্বত পরিপূর্ণ দান করে বলেন আমিন। অধিক কষ্ট করে জার্নি করে আসার কারণে আর পেশা দিয়ে কথা বলার কারণে আমার কথা আসতেছে না। আসছেন আপনাদেরকে নিয়ে মূল্যবান দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া কামনা করে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা বিশেষ করে কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। দুইটা মিডিয়া মাদ্রাসা পাশাপাশি যে চারটা আছে এগুলো হিপসখানা হাফিজি মাদ্রাসা এগুলোর জন্য দোয়া করবেন। দোয়া করবেন বিশেষ করে সবাই একটু যেন আল্লাহ সহি সালামত আমাকে পৌঁছায় সেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। এতক্ষণ ধরে আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ শামীম হোসেন রাজা কাদের মাদ্দাউদ্দিন হুলা আলী। সূত্র বিস্তৃতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 5 দিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বড়ালিয়া সালামিয়া দরবার শরীফের সম্মানিত শাহজালালসী অত্র মসজিদের সম্মানিত খতিব মুকাররম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা কারি সৈয়দ ইয়াদ মোহাম্মদ কের হুজুর কাবলা মাদ্দাউদ্দিন হুলা আলী। আমি হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সূত্র উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন 5 দিনব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বড়ালিয়া